যে ছবি আমরা দেখছি যে প্রচুর কর্মী সমর্থক আইএসএফ এর তারা ইতিমধ্যেই চলে এসেছেন এবং তারা এসে স্লোগান শাউটিং করছেন। হাতে জাতীয় পতাকা রয়েছে। প্রত্যেকের যেটা দাবি যে নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তাদের গ্রেফতারি বিরুদ্ধে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং কন্টিনিউয়াস স্লোগান শাউটিং এর একটা ছবি জাতীয় পতাকা হাতে নিয়ে সেটাও কিন্তু এখানে ধরা পড়ছে। গতকাল ধর্মতলায় একটা আইএসএফ এর কর্মসূচি ছিল। সেই কর্মসূচির পর পুলিশ আধিকারিকরা যখন নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তাকে গ্রেফতার করতে যান তখনই তাকে প্রথমে গাড়িতে তোলা হয়, পরে তিনি গাড়ি থেকে আবার নিচে নেমে যান। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং তারপর হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে একটা মামলা রুজু করা হয়। তাতে যে সেকশনগুলোতে কেস হয়েছে সেটা হচ্ছে পিডিপিপি, সরকারি সম্পত্তি নষ্ট, এবং তার পাশাপাশি কর্তব্যরত অবস্থায় পুলিশের কাজে বাধা। এই সেকশন দুটো জামিন অযোগ্য ধারায়। এতে ৯৫ জনকে নওশাদ সহ তাদেরকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। জোড়াসাঁকো, তালতলা এবং বউবাজার এই তিনটে থানায় পুলিশ আধিকারিকরা ৯৫ জনকে রাখে। এখনো পর্যন্ত আদালতে কাউকে নিয়ে আসা হয়নি। কিন্তু যে ছবি আমরা দেখাবো, সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন কলকাতা পুলিশের, এবং তারা এখানে যারা বাইরে যারা এসেছিলেন বিক্ষোভকারী আইএসএফ এর যারা ছিলেন তাদেরকে ঠিক এই ধরনের গার্ডরেলের বাইরে তাদেরকে রাখা হয়েছে।